12ই অক্টোবর 2025 ইংরেজি আগরতলার টাউন হলে ত্রিপুরা ফোক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো তৃপ্তি স্মৃতি ইনস্ট্যান্ট শারদ সম্মাননা 2025। শারদ সম্মাননার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত 9 জন কৃতী নারীকে নারী সম্মাননা প্রদান করা হয়। তার সাথে রাজ্যের 3 জন গুণী ব্যক্তির হাতে গুণীজন সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল সঙ্গীত নৃত্য আবৃত্তি নিয়ে বিচিত্রধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন মহকুমা জেলা থেকে এসে শিল্পীরা এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতার শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সব সময়ই দেখা যায় যে বড় বাজেটের পুজোগুলিকে সরকারি বা বেসরকারিভাবে পুরস্কৃত করা হয়, কিন্তু ত্রিপুরা ফোক একাডেমি সব ছোট বাজেটের পুজোগুলিকেই সম্মাননা প্রদান করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। এই হেন বিরল দৃষ্টান্তের স্থপতি ত্রিপুরা ফোক একাডেমির কর্ণধার ডক্টর উত্তম কুমার সাহা। এই ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির কারণে রাজ্যের 9 জন নারীও সম্মানিত হলেন। এই 9 জন নারীর মধ্যে একজন হলেন ধর্মনগরের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তমালিনীর ছায়া এবং ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শ্রীমতী অমিতা নাথ। ফোক একাডেমি আয়োজিত এই বৃহৎ পরিসরের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তী মহোদয়। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় অমিত ভৌমিক মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস 24 নেটওয়ার্কের সম্পাদক শ্রদ্ধেয় অচিন্ত ভূঁইয়া মহোদয় এবং সভাপতি হিসেবে পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ত্রিপুরা ফোক একাডেমির কর্ণধার ডক্টর উত্তম কুমার সাহা মহোদয়। এই প্রাজ্ঞজনের হাত ধরেই অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং সম্মাননা প্রদান করা শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে কতগুলি সংস্থা বা একক শিল্পী অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের পরিবেশনাই ছিল মনোমুগ্ধকর। তার মধ্যে রাজ্যের সাংস্কৃতিক শহর ধর্মনগর থেকে নৃত্যাঞ্জলি তমালিনীর ছায়া ও আনন্দমের যৌথ উদ্যোগে একটি মনোহারিত্বপূর্ণ আলেখ্যা অনুষ্ঠান পরিবেশিত হয়। আলেখ্যা অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন সঙ্গীত শিল্পী শ্বেতা দেবনাথ এবং শ্রীমান বেদান্ত ভট্টাচার্য। নৃত্যে ছিলেন শ্রী দেবরাজ দাস, শ্রীমতী সঙ্গীতা দত্ত, শ্রীমতী দেবমিতা চক্রবর্তী এবং ভাষ্য পাঠে ছিলেন শ্রীমতী নবমিতা ভট্টাচার্য এবং শ্রীমতী ঈশিতা চক্রবর্তী। তাছাড়াও এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ত্রিপুরার জনপ্রিয় 2টি মিডিয়া প্ল্যাটফর্ম ধর্মনগর লাইভ ও টাইমস 24 নেটওয়ার্ক। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে ত্রিপুরা ফোক একাডেমির কর্ণধার ডক্টর উত্তম কুমার সাহা মহোদয় সহ একাডেমির প্রত্যেক সদস্যা অক্লান্ত পরিশ্রম করেন। জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমাদের এখানে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন টাইমস 24-এর কর্ণধার শ্রী অচিন্ত ভূঁইয়া মহোদয়। উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংবাদ ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক মহোদয়। ভাষণ আসলে আমি দিতে পারি না, এটা আমি স্বীকার করি, যেহেতু গুছিয়ে কথা বলার যে একটা বিষয় থাকে সেটা আমার দ্বারা হয় না। আমি খোলামেলা কথা বলি সবার সাথে। তো আমাদের এই তৃপ্তি স্মৃতি ইনস্ট্যান্ট শারদ সম্মান আমাদের 2011 সাল থেকে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চলছে। আর আমাদের ত্রিপুরা ফোক একাডেমি 1992 সাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আমাদের মূল হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ট্যালেন্ট সার্চ যেটাকে বলে আর কি, আমরা প্রতিভা অন্বেষণ সেটার উপরে বেশি জোর দিয়ে থাকি। আর আমরা এই শারদ সম্মান যেটা
আমরা বিভিন্ন পর্যায়ে আগে করতাম, বড় বড় ক্লাবদেরকে ইনভলভ করতাম। গাড়িয়াল রে গাড়িয়াল আস্তে করিয়া চলানে তোমার গাড়ি সারিয়া যাইতে মায়া নাগে দয়ার বাপের বাহারি গাড়িয়াল রে সারিয়া যাইতে মায়া নাগে দয়ার বাপের বাহারি গাড়িয়াল রে বাপে কান্দি ও সামনে বসে আছেন, আমার স্পর্ধা নেই এই ব্যক্তিত্বদের সামনে স্টেজে বসার। তো বাই ডিফল্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আমন্ত্রিত হয়েছি এবং আমাকে এখানে বসতে হয়েছে। কিন্তু এন্ট্রি থেকে মঞ্চ পর্যন্ত এই মুহূর্তে যারা আমার সামনে, আমি যাদেরকে এখনও দেখতে পাচ্ছি, তারা আমার কাছে অত্যন্ত গুরুজন, শ্রদ্ধার ব্যক্তি। দীপ্তি স্মৃতি শারদ সম্মাননা অনুষ্ঠান আজকে, সেই শারদ সম্মাননা অনুষ্ঠানের মঞ্চে সভাপতিত্ব করছেন ত্রিপুরা ফোক একাডেমির কর্ণধার, রাজ্যের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী গুরু ডক্টর উত্তম সাহা মহোদয়। প্রধান অতিথি হিসেবে রয়েছেন রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। রয়েছেন টাইমস 24 নেটওয়ার্কের মাননীয় সম্পাদক শ্রী অচিন্ত ভূঁইয়া এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই শারদ সম্মানে ভূষিত হয়েছেন তাদের সকলকে, অভ্যাগত আমাদের রাজ্যের বিশিষ্ট গুণী শিল্পীরা রয়েছে আমি দেখতে পাচ্ছি, সকলকে আমার তরফ থেকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম আপনি এত কিছু গুছিয়ে করেন কি করে, সেটা ওনার কাছ থেকে শিখতে হবে। নিজের প্রফেশন এবং প্যাশন এই দুটোকে তালমিল করে জীবনকে কি করে একটা ছন্দে নিয়ে আসতে হয়, সেটা যদি কারোর কাছ থেকে শিখতে হয় তার মধ্যে একজন রয়েছেন ডক্টর উত্তম কুমার সাহা মহোদয়। প্রফেশনাল জায়গাটাও ঠিক আছে, আর গান বাজনা হচ্ছে ওনার পেশন। পরিবেশ বান্ধব শ্রেষ্ঠ সনাতনী পুজো, জঙ্গলমহল, পাতার বাজার, রাঙুটিয়া, বামুটিয়া, বনেদি বাড়ির শ্রেষ্ঠ সনাতনী পুজো, রজত চৌধুরী বাড়ির পুজো, বনমালীপুর। নির্বাচিত হয়েছে তাদের নামের তালিকা আমরা যথাসম্ভব তাদের অভিভাবক অভিভাবিকা মণ্ডলীর কাছে পৌঁছে দিয়েছিলাম এবং আশা করি আপনারা প্রত্যেকেই উপস্থিত আছেন। रणनिर्जित दुर्जय दत्तपुरम प्रणमामि शिवम शिवकल्पतरु। যিনি অনন্ত, যিনি শুদ্ধ, যিনি নির্লিপ্ত, তিনি শিব, তিনি ব্রহ্মাণ্ডের আদি পুরুষ। তিনি আশ্রয়, আবার তিনি প্রলয়। তিনি নির্লিপ্ত, নিরাসক্ত, কিন্তু অনন্ত প্রেমে পরিপূর্ণ। সৃষ্টির বাহু চূর্ণি আকাশেতে ঘুরে ঘুরনি, সৃষ্টির বাহু চূর্ণি বজ্র ভীষণ গর্ভর রব প্রলয়ের জয় ডঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা, পিনাকেতে লাগে টঙ্কা। সংস্কৃতি এবং বহমান সময়ের সংস্কৃতির ধারা আপনার মধ্য দিয়ে প্রতিবিম্বিত হয় বাচিক শিল্পের ধ্বনি সুষমান। এ এক অত্যাশ্চর্য প্রাপ্তি।
বাচিক শিল্প আপনাকে এক বহুমাত্রিক পরিচয়ে উন্নীত করেছে, যা কালের ধারায় চিরচিহ্ন রেখে যাবে অরণ্য দুহিতা দুই ত্রিপুরার বুকে। আপনি আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। অমিতা নাথ, বিশিষ্ট কবি ও সমাজসেবী। হে গুণীজন, ত্রিপুরার সাহিত্য, সংস্কৃতি এবং কবিতার জগৎ আপনার অতুলনীয় অবদানে সমৃদ্ধ। এই অবদানের স্বীকৃতিস্বরূপ বহু প্রতিষ্ঠান আপনাকে সম্বর্ধিত ও সম্মানিত করেছে। আমরা এই গৌরবময় আনন্দের অংশীদার। আপনি আমাদের সশ্রদ্ধ শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আমরা যিনি শুদ্ধ, যিনি নির্লিপ্ত, তিনিই শিব, তিনি ব্রহ্মাণ্ডের আদি পুরুষ। তিনি আশ্রয়, আবার তিনি প্রলয়।